শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকের ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগতম জানালাম। আমরা প্রতিদিনই ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর কিছু না কিছু ম্যাথ সমাধান করি। তোমরা হয়তো এতে উপকৃত হও। যারা যারা সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা আমি দেওয়ার সাথে সাথেই তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের 2024-এর যে কারিকুলামটি এসেছে সেখান থেকে 188 পৃষ্ঠার যে অঙ্কটি আছে, 9 নম্বর অঙ্কটি সমাধান করব। সেখানে কি বলেছিল তোমাদেরকে, তোমরা হয়তো তোমাদের বইতে দেখবে সেখানে কি বলেছে। আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম হলো একটি চার্ট দেওয়া আছে, 10 জন শিক্ষার্থীর উচ্চতার একটি চার্ট তোমরা দেখবে। সেখানে একটি ষষ্ঠ যে চার্ট আছে, ষষ্ঠ যে এটা, সেখানে কিন্তু x লিখেছে। তাই তোমাদের বলেছে যে শিক্ষার্থীর গড় উচ্চতা যদি 120 সেন্টিমিটার হয় তাহলে এই x এর মান কত, এখানে যে x লেখা আছে সেই x এর মান কত এটা বের করতে বলেছে ক নম্বরে। মান নির্ণয় করে, এবং খ নম্বর বলেছে শিক্ষার্থীদের উচ্চতার মধ্য ও প্রচুরক নির্ণয় করো। এখন মধ্য কি এবং প্রচুরক কি এবং কিভাবে সেটা নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বন্ধুরা, আমাদের এখানে কি দেয়া আছে, শিক্ষার্থী, মোট শিক্ষার্থী আছে 10 জন দেয়া আছে, এবং এর গড় উচ্চতা হবে কি 10 জনের মোট উচ্চতা ভাগ 10, তাহলে সেটা হবে গড় উচ্চতা। এখন 10 জনের কিন্তু একজন আর দেয়া নেই, সেটা বের করতে হচ্ছে। তাহলে মোট উচ্চতা কত এখানে লিখেছে, গড় উচ্চতা লেখা আছে 120। তাহলে 120 সমান সমান কি হবে, ওদের মোট উচ্চতা ভাগ 10। আমি এখানে কি করলাম, 120 সমান হবে ওদের মোট উচ্চতা। এখানে যে কয়জন আর দেয়া আছে, 9 জন আর দেয়া আছে, 9 জন আর দেয়া, সেখানে পেয়েছি কত 1080। এর সাথে x যোগ করলে হবে কত 100, 1000। এখানে যদি এইটা যোগ করি তাহলে কত হবে, সেটাই হবে কিন্তু এইখানে স্থানটা। তাহলে এইখানে একটা কি দেওয়া ছিল, গড়। গড় কত জনের, 10 জনের। 10 জনের দেয়া আছে গড় কত 120। তাহলে মোট হবে কত, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই 120 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে কত 1200। 10 দিয়ে গুণ করলে হবে 1200, মোট হলো 1200। আমি এখানে গড় পেয়েছি, গড় থেকে মোট তৈরি করে নিলাম। তাহলে এখানে কতজন পেয়েছিলাম আমি, 1080 যোগ x, x এর মানটা পাইনি এখন। আর এখানে আমরা গড় পেয়েছি, তার থেকে গুণ করে 1200 পেয়েছি। তাহলে 1200 থেকে 1080 বাদ গেলেই কিন্তু x এর মানটা পাবো। আমরা x এর মানটা পেয়ে গেলাম। অর্থাৎ ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা হলো 120 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটি কিভাবে হচ্ছে। একেবারে সিম্পল ভাবে, যে এইখানে যদি আমরা টোটালটা, এপাশে আছে কি গড়। গড় মানে কি, টোটালটা সবটার সমষ্টি 10 দিয়ে ভাগ। তাহলে এটাও গড়, এটাও গড়। এখানে আমরা একটা জিনিস পেয়েছি কি 1080 যোগ x ভাগ 10। এখানে এইটা আর এটা সমান হবে। তাহলে আমরা এটা কি করলাম, এটাকে, এটার নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলাম, এটাকে 10 দিয়ে গুণ করলাম, তাতে হলো 1200 মাইনাস হচ্ছে x এর মানটা আমরা পেয়ে গেছি। সেটা হলো কত, 1200 বিয়োগ 1080, পেয়ে গেছি 120। প্রথম প্রশ্নের উত্তর শেষ। খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন বলেছিল তাদের উচ্চতার আমাদের মধ্যক নির্ণয় করতে বলেছে এবং প্রচুরক নির্ণয় করেছে। মধ্যক হলো, এইখানে একটা বিষয় আছে, মধ্যক যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে এক রকমের, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে আরেক রকমের। একটু জেনে নিই। জোড় সংখ্যা হলে এই মধ্যক সমান হবে প্রথম 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ ও এর সাথে একটা যোগ নিতে হবে। তাহলে আমরা কি করেছি, খ নাম্বার থেকে পেয়েছি কি, যে একটি চার্ট দেওয়া আছে, চার্ট থেকে আমরা সংখ্যাগুলো থেকে ঊর্ধ্বক্রমে সাজালাম। সবচেয়ে ছোট সংখ্যাটা সাজালাম, আস্তে 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 উপরের দিকে গেলাম। সবচেয়ে ছোট সংখ্যা ছিল এখানে 14, 114।
তারপরে কিন্তু 115 পেয়েছি, তারপরে 116 পেয়েছি, দুইবার, একবার একবার, এইভাবে আমি সাজাই নিয়েছি। 114 115 116 116 117 120 122 125 127 128 সাজিয়ে নিয়েছি। এখন 10টি সংখ্যা, এদিকে 4টি রেখেছি, এদিকে 4টি রেখেছি, মাঝখানের দুইটো থেকেই কিন্তু আমরা কি পাবো, গড় পাবো, অর্থাৎ টোটালটা থেকেই গড় পাওয়া যায়। এখন হয়েছে কি, এখান থেকে 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় পঞ্চম, আর এখানে 10 কে 2 দিয়ে ভাগ করলাম, এক যোগ নেব, তাহলে হয় ষষ্ঠ। এই দুইটা পদের সমষ্টিকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে, মানে গড় করা অথবা 2 দিয়ে ভাগ করা, এক কথা। তাহলে আমরা প্রথম এখানে একক, দশক, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাইলাম এটা, ষষ্ঠ পাইলাম এটা, এই দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কি গড় হয়। গড় সমান সমান পাইছি 118.5। এইটা হলো 118.5। এটা কি হয়েছে, এইটা হয়েছে আমাদের মধ্যক। আর প্রচুরক মানে কি, প্রচুরক হলো এই সংখ্যাগুলোর মধ্যে এখানে যে সংখ্যাগুলো পাইছি এটা বেশি কোনটা আছে। দেখো এইটা দুইবার আছে, 116 দুইবার আছে, একাধিকবার আছে, তাই প্রচুরক হবে। এখানে লিখতে হবে 116 বেশিবার আছে, অথবা সবচেয়ে বেশিবার আছে লিখবা বেশি বার, অর্থাৎ দুইবার আছে, দুইবার। তাহলে প্রচুর কি দুইবার আছে। তাহলে প্রচুরক সমান হবে 116। তাহলে প্রচুরক পাইছি 116 আর মধ্যক পাইছি 118.5। বন্ধুরা, যে সংখ্যাটা এটা বেশিবার থাকবে সেটা হবে প্রচুরক, আর যে সংখ্যাটা আমরা সূত্রের মাধ্যমে, আর যদি এখানে জোড় সংখ্যা না ওই বিজোড় সংখ্যা হইতো তাহলে মাত্র এইটা দিয়েই আমরা গড় করতে, মানে মধ্যক বাই করতে পারতাম। আচ্ছা বন্ধুরা, আমরা একটা অঙ্ক করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি অঙ্ক সমাধান করতে পারি। এখানে আরেকটি অঙ্ক যেটা 10 নাম্বার বলেছিল, তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি মুছে 10 নাম্বারটা করতে যাব, তাহলে এখানে তোমাদেরকে একটু মুছে দিলাম, যে মুছে নিয়ে তোমাদের 10 নাম্বারটা করে দেব। দেখি 10 নাম্বারে কি বলেছে। এই কারণেই কিন্তু একটা ভিডিওতে তোমাদের দুইটা অঙ্ক সলভ করে দেব বলে একটি আগে করে নিয়েছি, তা না হলে দুইটি অঙ্ক করতে গেলে অনেক সময় লাগতেছিল, এবং এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখানে 10 নম্বরের যে অঙ্কটি বলেছে সেটা কি আসছে প্রথম সেটা দেখি। একটি চিত্র দেওয়া আছে তোমাদের, দেখবা একটি চিত্রটি বাইরে বাইরে আমি একটু দেখাইনি। এভাবে একটি চিত্র আছে, এই এভাবে একটি চিত্র তোমাদের দেওয়া আছে। যাই হোক, একটা বাক্সের চিত্র দেওয়া আছে, হ্যাঁ, এভাবে একটা বাক্স, সেখানে কিছু পরিমাপ দেওয়া আছে। এটা লিখেছে x মিটার, এরপর তোমাদেরকে লিখেছি কি এটা 3 মিটার, এবং এখানে একটা জিনিস লিখে দিয়েছে এটাও 3 মিটার, অর্থাৎ এই বাহুটাও 3 মিটার, এই বাহুটাও 3 মিটার, এরকম একটা কথা বলছে। বলছে কি চিত্রে একটি পানির ট্যাঙ্ক যার মেঝে বর্গাকৃতি, ট্যাঙ্কটির মেঝের দৈর্ঘ্য হইছে মেঝের দৈর্ঘ্য 3 মিটার এবং উচ্চতা হলো x মিটার। তাহলে আমি কি উচ্চতা নিয়েছি x মিটার, এবং এইবার মেঝের যে দৈর্ঘ্যটা আছে সেটা 3 মিটার লিখে দিলাম। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা এরকম কথা ছিল। এখন ট্যাঙ্কের আয়তনকে গাণিতিক সূত্রের বা নীতির মাধ্যমে প্রকাশ করো। এটা ক নাম্বার প্রশ্ন ছিল, গাণিতিক সূত্রের নীতির মাধ্যমে প্রকাশ করো, এমন কথাটা এখানে বলেছে। তাহলে আমরা কি পাইছি, প্রদত্ত ট্যাঙ্কের দৈর্ঘ্য, আমি সংক্ষেপে লিখি বলে দেই বেশি, দৈর্ঘ্য, প্রদত্ত ট্যাঙ্কের দৈর্ঘ্য সমান 3 মিটার, প্রস্থ সমান 3 মিটার, উচ্চতা সমান
উচ্চতা সমান x মিটার, তাহলে আয়তন সমান আমরা জানি কি আয়তন সমান হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান কি 3 গুণ 3 গুণ x ইকুয়াল টু হবে 9x ঘনমিটার। তাহলে এখন আমাদেরকে কি বলছে ট্যাঙ্কের আয়তন গাণিতিক সূত্রে বা নীতি যদি হয়, এখানে আয়তনের জায়গায় আমরা আয়তন ট্যাঙ্কের আয়তন v সমান লিখতে পারতাম, এখানে vটা লিখতে পারতাম। তাহলে কি হইতো এখানে ট্যাঙ্কের আয়তন নীতি বা সূত্র হলো, এখানে লিখবা নীতি বা সূত্র v সমান 9x, যেখানে ট্যাঙ্কের উচ্চতা কত এইটাই আর কি, এখানে যেখানে উচ্চতা x মিটার, বাস এই গেল ক নাম্বার। এটা কত নাম্বার পেল এখানে ক নাম্বার। আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার যদি করি তখন আমাদেরকে কিভাবে করতে হবে বন্ধুরা সেটা একটু দেখে নিই। কি প্রশ্ন করেছে খ নাম্বারে তোমাদেরকে দিয়েছে একটি চার্ট দিয়ে দিয়েছে, দেখবা চার্টটিতে এরকম লিখছে খ দিয়ে লিখেছে x এর বিভিন্ন মানের জন্য নিচের ছক পূরণ করো। ছক পূরণ করে বা পূরণ করি আচ্ছা, এখন এখানে একটা ছক দিছে তোমরা দেখে নিবে। প্রথম আছে x, পরে আছে b, 1 7টা দেখা যাচ্ছে ঘর দেওয়া আছে 1 2 3 4 5 6 7, আর দরকার নেই আমাদের। এখন দেখো উপরেতে কিন্তু আমাদের সিরিয়াল থাকবে 1 এরকম দেয়া আছে 2 3 4 5 6 7। এখন প্রথম যখন এটা হচ্ছিল তখন ছিল 9, পরে হবে কত 8, তারপরে 3 নং 27 হবে, সিম্পল কথা। 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। আমরা এটা পেয়ে গেলাম। এই কথাটুকু গেছে শুধু খ নাম্বারে। এবারে গ নাম্বারে যদি যাই, ওরা বলেছিল গ নাম্বার প্রশ্নটিতে খ এর থেকে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো এমন কথা বলছে। তাহলে সব কাগজে এটা ঘ নাম্বার, সব কাগজে x অক্ষ বরাবর x এর মান গুলো এবং y অক্ষ বরাবর v এর মানগুলো স্থাপন করি। তাহলে এখন আমাদের সব কাগজ তোমাদের অবশ্যই জানা আছে আসলে সব কাগজটা কিভাবে করতে হয়। তোমাদের বইতে দেখবে
তোমাদের যেটাকে গ্রাফ পেপার বলে এরকম কিছু লেখা আছে। আমরা এ পর্যন্ত নিলাম। আচ্ছা এখানে থাকে পর্যন্ত, এই পর্যন্ত নিলাম। এখন আমার কথা ছিল কি, এখানে নিলাম y, এখানে নিলাম x, এখানে হলো 0। প্রতি ঘরের মান আমি 5 করে যদি ধরি, এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, আমার এখানে 45, 50, 55 এবং 60। এরপর আরো একটা ঘর আমার নেওয়ার দরকার আছে, 65 পর্যন্ত নিলাম। আচ্ছা, তাহলে এরপরে নিচের যে ঘরগুলো আছে এখানে হলো 0, 5, 10, 15, 20। এখানে তো এরকম নিলে হবে না, এখানে তো 1, 2 আছে। 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই পর্যন্ত নিলেই আনা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, প্রথম যে ঘরটা এসেছে, প্রথম ঘরে আসছে 9। দেখো এখানে প্রথম ঘরটা যদি 9 হয়, 5 এর পরে 10, এইখানে এসে আমি একটি ফোঁটা দেব নিচে, 10 এর নিচে। পরে 2 নম্বরে যখন যাচ্ছি তখন আমার আসতে ছিল 18, তাহলে এখানে 20 এর নিচে থাকতে হচ্ছে এই, তাহলে 20 এর নিচে আমি এখানে থাকলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে কত ছিল, 18 এর নিচে এখানে ছিল 29, তাহলে 30 এর পরে নিচে থাকবো, এই হলো 29। তারপরে 4 নাম্বারটা যায় 36, 35 এর একটু উপরে থাকবে। তারপরে এটা 45, সরাসরি 45। এরপর এটা হলো 54, 55 এর নিচে থাকবে 54। তারপর এটা এসে 63, 60 এর উপরে যাবে 63। আমরা এটা করলাম, এখান থেকে এখন এইটার সাথে এটা যোগ 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 করে দিয়ে দিলাম। এই ছিল এখানে তোমাদের যেটা বলেছে যে ছাপ কাগজের উপরে কি আঁকো, একটা লেখচিত্র আঁকো। আমি এঁকে দিলাম, ফোঁটাগুলো আরেকটু গড়িভূত করে দিলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা লিখেছি কি কি লিখতে বলেছে, এটা তোমাদের কিন্তু এই সিম্পল কথাগুলো ছিল। এখন আমাদের যেটা লাস্ট অঙ্কটা ঘ নম্বরে বলেছে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন 15 ঘন সেন্টিমিটার হতো। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ভি ট্যাঙ্কের আয়তন। আচ্ছা, এখানে ঘ নাম্বারটা লিখি। এখন আমরা কি পেয়েছি, সূত্র থেকে পেয়েছিলাম, আয়তনের সূত্র থেকে পেয়েছিলাম v 9x, কেমন? তাহলে v হলো ট্যাঙ্কের আয়তন, এখানে v ট্যাঙ্কের আয়তন, তারপরে x ট্যাঙ্কের উচ্চতা, তারপরে কি পাই, তাহলে আমরা কি দেওয়া আছে, কি প্রশ্নটাই দেওয়া ছিল, দেওয়া আছে আয়তন সমান 15 সেন্টি না
15 মিটার, 15 ঘনমিটার। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে 15 সমান 9x, বা দিয়ে আমরা কি লিখতে পারি? x সমান কি হবে? উপরে হবে 15, নিচে হবে 9। অতএব x সমান কত পাই? 15 দিয়ে যদি 9 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে উত্তরটা আসে 1.667 মিটার। 1.77 এত মিটার। তাহলে আমরা ট্যাঙ্কের উচ্চতাটা বের করে ফেললাম। অতএব উচ্চতা সমান 1.667 মিটার প্রায়। যদি এর আয়তন 15 ঘন মিটার হয় তাহলে উচ্চতা এত। বুঝাইতে পারলাম বন্ধুরা? অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো।